হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো আমি এখন চলে যাচ্ছি চড়ক দেখতে। জানি ভিডিওটা একটু লেটে আসছে, তো কি করব বলো, এডিটিং করার টাইমই পাইনি। তো আমাদের এখানে অষ্টম প্রহর হয়, তো সেখানে তাই জন্য এডিটিং করার টাইম পাইনি। তো চলো ভিডিওটা দেখো। তো এই দেখো, কথা বলতে বলতে চলে এসেছি আমরা যেখানে চড়ক হয় সেখানে। তো তার আশেপাশেই যে বাড়িগুলো ছিল, তোমাদের দাদাভাই সেই বাড়িটার কাছে গাড়িটা রেখে দিল বাড়িতে। তো এই দেখো, তোমাদের দাদাভাইয়ের হাতে ফোনটা দিয়ে দিলাম। এই যে আমরা এখন তো এই দেখো, গাড়িটা রেখে দিয়ে আমি আর ও মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই জানো তো খুব লজ্জা পায়, ক্যামেরার দিকে তাকাতেই চায় না। দেখো চড়কের কাছাকাছি এই দেখো অনেক দোকান বসেছে, আর দেখো সাইডের পুরো মাঠ। বললাম না আমাদের বাড়িটা তো একটু গ্রাম সাইডে, তো এখানে মাঠ ঘাটটা একটু বেশি। আর জানো তো খুব ঠান্ডাও থাকে, অতটা গরম পড়ে না, শহরে যেভাবে গরম। আর এই দেখো চড়কের এখানে চলে এসেছি, দেখো কত লোক। আর জানো তো সেদিন প্রচুর গরম পড়েছিল, তাই জন্য খুব কষ্টও হচ্ছিল। তো চড়ক তো দেখতেই হবে বলো, চড়ক দেখতে আমার খুব ভালো লাগে। আমি না এই নিয়ে সেকেন্ড টাইম দেখছি, আমি আগে কোনোদিন দেখিনি। দেখো কিভাবে একজনের গাল ফুটো করেছে। তো সবাই বলে ঠাকুর নেই, সত্যি কি ঠাকুর নেই? তাহলে কি এগুলো সম্ভব বলো? আমাদের একটুখানি পেরেক ফুটে গেলে বা পেন ফুটে গেলে হাতে পায়ে কত ব্যথা করে। তো সেখানে গালটা ফুটো করে কতটা কষ্টদায়ক ব্যথা, কিন্তু তার সে কোনো ব্যথাই নাই, কোনো ব্যথাই অনুভব। তো এই দেখো এই ছেলেটার জিভে একটা ওটাকে কি বলে, যাই হোক হবে, জিভে একটা পিন ফোটানো, আবার গালেও ফুটো করা। তো ভাবো একবার, এটাও সম্ভব? এইসব দেখে এটা আমরা আপনাদের এই মহাদেবের নামে উৎসর্গিত করব। হ্যাঁ, সবাইকে একসাথে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর হচ্ছে। সবাই বাইরের যদি কোনো সন্ন্যাসী থাকে, অর্থাৎ আমরা জানি এই চৈত্র মাসের শেষে চৈত্র গাজন উপলক্ষে অনেক গ্রামেই সন্ন্যাসী হয়, তাহারাও কিন্তু ভেতরে ঢুকতে পারে, কোনো অসুবিধা নেই। অমর মামা, পার্টি এবং বালিশটা ভেতরে প্রয়োজন, তুমি এবার আনানোর ব্যবস্থা করো। অমর মামা, আসুক। এখানে আবার দেখো একজন টিউবলাইটগুলো শরীরের নিজের শরীরে ভেঙে আবার সেই টিউবলাইটের কাজগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো এটাও কিন্তু একটা কি বলবো তোমাদের। তো এখানে দেখো মশালের মতন আগুনগুলো গায়ে। তো এখানে দেখো পেটের দু সাইডে ত্রিশূল গেঁথে দিয়েছে, পেটের দু সাইডে। আবার ত্রিশূলের যে মাথাটা যেটা ত্রিশূলের মতন, সেখানটাতে ন্যাকড়া জড়িয়ে কেরোসিন দিয়ে আগুন ধরাচ্ছে। তো এই দেখো পেটের এই দেখো সাইডটাতে কেমনভাবে গেঁথেছে এটা। তো এ দেখো এখানে আগুন ধরানো হয়ে গেছে, আর এ দেখো মুখে করে কেরোসিন দিয়ে সেখানটা হাওয়ার মতন, কেরোসিনটা জল দিয়ে যেরকম কুচি করলে হয় তেরকম করে জলের মধ্যে দিচ্ছে। তো আগুনটার মধ্যে দিচ্ছে, আগুনটা আরও বেড়ে যাচ্ছে। তো দেখো, তো সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটাই যে চড়ক ঘোরানো। তো পিঠের মধ্যে বড়শি গেঁথে সেটাকে দড়ির মধ্যে ঝুলিয়ে সেটা ঘোরানো। বাট এটা একটা কত বড় একটা ব্যাপার। তো এই দেখো চড়ক ঘোরানোর কাজ শুরু হয়ে গেছে, এখন বড়শিটা গাঁথা হচ্ছে, বড়শি গাঁথা হয়ে গেছে, এখন দড়িতে ঝোলানো হচ্ছে। তো জানো তো এই সময়টাতে যখন চড়কটা ঘোরাচ্ছে তখন আমার ফোনটার প্রবলেম হচ্ছিলো, ক্যামেরাটা অনই হচ্ছিল না। তো চড়ক তো আর আমার ক্যামেরার জন্য তো বসে থাকবে না বলো, তাই জন্য চড়কটা শেষ হয়ে গেছে, আমি আর ভিডিও। তো এই দেখো চড়ক ঘোরানো হচ্ছে। আমাদের এখানে তো চড়ক এরকমই হয়, আর তোমাদের ওখানে কেমন চড়ক হয় সেটা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন। তো টাটা, আজকের মধ্যে এইটুকুনি, টাটা।